ফাইনালি শাহজাদি অন ক্যামেরাতে চলে এসেছে। না এটা ঠিক না, আমি তো কাজের বেটি রহিমার মতো হয়ে আছি, তুই কেন নিবি আমাকে বল। যদিও কাঁচামরিচ গুলো এখনো পরিপক্ক হয়নি। এই হচ্ছে 250 গ্রাম মুসুরি ডাল, হচ্ছে আমার মজাদার খিচুড়ি। আমি আজকে আচার মিস করতেছি, আচার। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। অ্যাকচুয়ালি আজকে এটা ব্লগ না, ডেইলি ব্লগ। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে একাডেমিতে যাওয়ার মতো পরিস্থিতিতে একদমই নাই। আজকে আমি সারাদিন কি করছি সব কিছু এই ব্লগে তুলে ধরার চেষ্টা করব, ছোট ছোট ক্লিপ আকারে। আর প্রথমেই আমি আজকে দেখানোর চেষ্টা করবো যে ক্রিকেটাররা কি রান্না করতে পারে, ক্রিকেটাররা কি ধরনের রান্না করে। বিশেষ করে আমি আজকে খিচুড়ি রান্না করবো। এই খিচুড়ি রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে ক্রিকেটাররা রান্না করতে পারে। চলেন তাহলে শুরু করা যাক আজকের ডেইলি ব্লগ। আই হোপ আপনি এনজয় করবেন আজকের ডেইলি ব্লগটি। আমি আজকে বাসায় কি কি করি, কিভাবে সময় কাটাই, কিভাবে ভিডিও এডিট করি, সব কিছু থাকছে এই ব্লগে। চলেন তাহলে শুরু করি, লেটস গো। আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে আমি এখন পর্যন্ত ব্যাগটাকে গুছাই নাই। কিছুক্ষণ আগেই আমি উঠেছি, এখন বাজে 9:41। ঘুম থেকে উঠেই চলে গেছি দোকানে, কেননা খিচুড়ি রান্না করতে লাগবে হচ্ছে ডাল। মুসুরি ডাল শেষ, এর আগে অল্প একটু ডাল এনেছিলাম, সেই ডাল দিয়ে 2বার খিচুড়ি খেয়েছি। আজকেও মুসুরি ডাল এনেছি, এই হচ্ছে 250 গ্রাম মুসুরি ডাল। আর রসুন প্রয়োজন ছিল, রসুনও ছিল না, কিন্তু কাকার দোকানে রসুন নাই, কিন্তু 3-4টা কোষ। আজকের বাইরের পরিবেশটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মানে গতকাল বিকেল থেকে একদম মুষলধারে বৃষ্টি, রাতেও বৃষ্টি, সকালেও বৃষ্টি। সকালে ঘুম ভেঙেছে বৃষ্টি দিয়েই। খিচুড়ি রান্না করতে গেলে কিন্তু কাঁচামরিচ অবশ্যই লাগবে। চলেন গাছ থেকে একদম টাটকা সতেজ কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে আসি। যদিও কাঁচামরিচগুলো এখনো পরিপক্ক হয়নি, কিছু করার নাই, কাঁচামরিচ আমার লাগবে, তাই নিতেই হচ্ছে। ইতিমধ্যে খিচুড়ি রান্না করা শেষ, কিছুক্ষণের মধ্যেই আমি ডিম ভুনাতে যাব। তার আগে আমি ফ্রেশ হয়ে নিব। আমি কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ হয়ে নেই, মানে ব্রাশই করি নেই। ফ্রেশ হয়ে নিব, তারপরে ডিম ভুনা করব, তারপরে খিচুড়ি খাবো। মানে সকালে নাস্তাটাই হবে আমার খিচুড়ি। আসলে আপনি যদি ক্রিকেটার হয়ে থাকেন, আপনার অবশ্যই রান্না শেখাটা জরুরি। কেন জরুরি? আপনি নিশ্চয়ই ডায়েট করবেন, আপনি নিশ্চয়ই হেলদি খাবার খেতে চাবেন আপনি ক্রিকেটার হতে গেলে। সেই ক্ষেত্রে কিন্তু রান্না শেখাটা এই জন্যই ভালো। চাইলেই আপনি হেলদি খাবার খেতে পারবেন, চাইলেই আপনি আপনার যে প্র্যাকটিস সেশনের পরে একটা রেসিপি তৈরি করতে ইচ্ছা করতেছে সেটা তৈরি করতে পারবেন। না, তুই রাজকীয় মানুষ না, তোর নামটাও তো মনে কর শাহজাদি। তুই ঘুম থেকে উঠোস 11টা। হ্যাঁ মামা, গুড মর্নিং মামা। তোমার কি সকাল হলো মাত্র? আমি উঠলাম কেবল। তো তাড়াতাড়ি উঠছো কেন? ও, তুমি গুড গার্ল হয়ে গিয়েছো, এর জন্য তুমি 11টা বাজে উঠলা? ও মাই গড, ঠিক আছে, থ্যাংক ইউ গুড গার্ল। আমি এই তো অনেক কিছু করতেছি। আমি খিচুড়ি রান্না করলাম, ডিম ভুনা করব, এখন ফ্রেশ হব, তারপর একটু ব্লগ এডিট করব, তারপর তোমাকে কল করলাম। ওকে শাহজাদি, ওকে ওকে। আমি আজকে কি তরকারি করবো জানো? আমার খেলা বাড়ি দিয়ে আজকে করবো মসুরের ডাল দিয়ে পুরি ভাজি, তারপরে ভাত,
এটা কি আমি খেতে পারবো? অবশ্যই। ওকে, চলো তাহলে রান্না শুরু করি। আচ্ছা দাঁড়াও। ফাইনালি শাহজাদি অন ক্যামেরাতে চলে এসেছে। না এটা ঠিক না, আমি তো কাজের বেটি রহিমার মতো হয়ে আছি, তুই কেন নিবি আমাকে বল? এটা কি? প্রপার কথা বলতে পারছি না, বা আমার যেটা বলা উচিত আমি সেটাকে গরমিল করতেছি, আর আমি পিছন দিকে আমাকে প্রচুর বিরক্ত করতেছি। জাস্ট ডান ইট। ফাইনালি রান্না করা শেষ, এখন গোসল করব, তারপরেই লাঞ্চে বসবো। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার খিচুড়ি আর ডিম ভুনা কেমন হয়েছে। আমরা সবাই একসাথে খাবো, আমি খাবো, আপনারাও খাবেন। চলেন তাহলে রেডি হই খাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, আগে তো গোসল করতে হবে। গোসল শেষ, ইটস টাইম টু লাঞ্চ। লাঞ্চটাকে রেডি করব, তারপর সবাই বসে পড়বো। একটা বিষয় হচ্ছে, যারা ফ্যামিলি থেকে দূরে গিয়ে ক্রিকেট শিখে অথবা ক্রিকেট খেলে, আসলে তাদের একটু স্ট্রাগল করতে হয়, ফিনান্সিয়ালভাবে স্ট্রাগল করতেই হয়। তার যদি ফিনান্সিয়ালভাবে স্ট্রং থাকে তারপরেও স্ট্রাগল করতে হয়। তো এরকম কিন্তু অসংখ্য ক্রিকেটার, বিশেষ করে আমাদের কাছে ছোট ভাই বড় ভাই আছে, যারা আর কি যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী তাদের একটু পাশে দাঁড়ানো উচিত। জাস্ট একদম যে পাশে দাঁড়াতে হবে এমন না। তারা যদি টাকা ধার চায়, আসলেই তাদেরকে একটু ধার দেওয়া উচিত, এটা আমি মনে করি আর কি। আমি চেষ্টাও করি কাছের মানুষদেরকে একটু ধার দেওয়ার, যারা বাইরে থেকে আসছে, স্ট্রাগল করছে। পরবর্তীতে দেখা যাচ্ছে আমাকে টাকা ব্যাক করতেছে, কিন্তু ওই সময়টা, যে সময়টা আমি তার পাশে দাঁড়িয়েছি, এটা আসলে তার জন্য অনেক কার্যকর হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আপনারা যারা আছেন অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনার আশেপাশেই হয়তো এরকম আছে, আপনারা চেষ্টা করবেন সেই সব ক্রিকেটারদের পাশে দাঁড়াতে, খুব উপকার হবে ভাই। ফাইনালি আমি লাঞ্চে বসতেছি। আমার লাঞ্চ একদম রেডি বলা চলে, জাস্ট নিব। নেওয়ার আগে আরেকটা কথা, যদিও আমি বাইরে থাকি, একা থাকি, লাঞ্চের আগে নর্মালি আমি আমার মাকে কল করি। আজকে এখনো কল করি নেই, কল করব। আপনারা যারা বাইরে থাকেন, ক্রিকেট খেলার তাগিদে হোক বা চাকরির তাগিদে হোক, যারা ফ্যামিলি থেকে দূরে থাকেন, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, যতটুকু সময় কথা বলতে পারেন। হচ্ছে আমার মজাদার খিচুড়ি। শাহজাদি নিয়ে আসছিস খাবার? ডিম। এই হচ্ছে আমার শাহজাদি। আমি আজকে আচার মিস করতেছি, আচার। সুপার। আমরা যারা ক্রিকেটার আছি তাদের প্রত্যেকেরই বই পড়া উচিত। হতে পারে ক্রিকেটীয় বই, হতে পারে উপন্যাসের কোনো বই, যে কোনো বই। বই পড়লে আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। যদিও আমরা ক্রিকেটার, সেই সুবাদে কিন্তু আমরা ক্রিকেটের বই থেকে একটু চোখ ভুলাতে পারি। ক্রিকেটের রেকর্ড নিয়ে, কারো জীবন নিয়ে আমরা অনেক অনুপ্রেরণা পাবো এইসব বই থেকে। কিভাবে একজন ক্রিকেটার উঠে এসেছে। আর এখন হচ্ছে ক্রিকেটের অনেক বই, শুধু এখন না, মানে একটা কোথাও আমি পড়েছিলাম যে পৃথিবীতে যতগুলো বই লেখা আছে তার অধিক বেশি হচ্ছে আপনার ক্রিকেটের উপর, মানে খেলাধুলার উপর আর কি, প্রচুর পরিমাণে বই আছে। তো আমি আপনাদেরকে বলবো, যারা ক্রিকেটার আছেন তারা অবশ্যই বই পড়বেন, ম্যাগাজিন পড়বেন, ক্রিকেটের হিস্টোরিগুলো পড়বেন। আর যদি জীবন বৃত্তান্ত পড়েন তাহলে তো আরো ভালো। এই যে আমি একটি বই পড়তেছি, ভারত রত্ন সচিন। আমি একদম যে বই পড়ি এমন না, তবে হ্যাঁ মাঝে মাঝে পড়লে খুব ভালো লাগে, খুব এনার্জেটিক মনে হয়, খুব মোটিভেটেড মনে হয়। হুট করে মনে হয় আরে এটা তো এই জায়গায় পড়েছিলাম, আরে এটা তো এরকম মনে হয়। আর বই পড়ার কিছুদিন পরে মনে হয় এটা আমি কোথায় দেখেছিলাম, কোন ভিডিওতে দেখেছিলাম, এরকম মনে হয়। আমি বই পড়ার চেষ্টা করি, আপনারাও চেষ্টা করুন। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি আমি কিভাবে ব্লগগুলো এডিট করি, কোন সফটওয়্যার দিয়ে এডিট করি, এবং ফোনে নাকি ল্যাপটপে। আমি মূলত ব্লগ এডিট করে থাকি ক্যাপকাট দিয়ে। এই হচ্ছে ক্যাপকাট প্রিমিয়াম ভার্সন, মানে যেটাকে বলে পেইড।
আর মানে ক্যাপকাট দিয়ে আমার চলে যায়। আমি মূলত ব্লগ এডিট করে হচ্ছে ক্যাপকাট দিয়ে, পেইড ভার্সনটা দিয়ে আর কি। ক্যাপকাট দিয়ে আমার ব্লগ এডিট হয়ে যায়, অন্য কোথাও আর কিছু লাগে না। অ্যাকচুয়ালি আমার ব্লগগুলো খুব সিম্পল, তো আসলে আহামরি এডিটের প্রয়োজন হয় না, বা আমি আহামরি এডিটের দিকে এখন যাচ্ছিও না। আমি টুকটাক এডিট করতে পারি, জাস্ট সেটাই মেনটেন করে চেষ্টা করতেছি ব্লগগুলো করার। আর আমার ব্লগে নর্মালি একটু মিউজিক দেখতে পান, মানে শুনতে পান আর কি। তো মিউজিকগুলো নর্মালি আমি ফেসবুকের জন্য যেটা মিউজিক নিই ফেসবুক অডিও লাইব্রেরি থেকে নিই, ইউটিউবের জন্য যেটা নিই সেটা ইউটিউব অডিও লাইব্রেরি থেকেই নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ কুকিং ভিডিও। এটা আমি শুট করলাম আর বললাম। ওকে, ওয়েল ডান, ওয়েল ডান। মানে আমি চেষ্টা করছি সেটাকে খুব শুদ্ধভাবে ক্লিয়ার বলার জন্য, কারণ কি জড়তা থাকা যাবে না, খুব সুন্দরভাবে বলতে হবে। হ্যালো গাইস, শাহজাদি রিসেন্টলি এভরিডে জুথি নামে একটি ফেসবুক পেজ এবং তার একটি ইউটিউব চ্যানেল আছে। সে সেখানে কুকিং, ট্রাভেল, ফ্যামিলি ব্লগ এই রিলেটেড মানে কন্টেন্ট তৈরি করবে। আপনারা যারা এই ধরনের কন্টেন্ট দেখতে চান তারা চাইলে এভরিডে জুথি ফেসবুকে ফলো করতে পারেন এবং শাহজাদির যে চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করতে পারেন চাইলে। আর শাহজাদি যথেষ্ট সুন্দর এবং সে সুন্দর করে কথা বলে। আই হোপ যে আপনাদের ভালো লাগবে দেখতে, শুনতেও ভালো লাগে। হ্যালো গাইস, এখন বাজে 11:11 আর আজকের ব্লগের আমি রিক্যাপ করতেছি। রিক্যাপ বলতে আজকের ব্লগের একদম লাস্ট অংশে আমি আছি। আজকে আসলে বৃষ্টির কারণে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে আসলে একাডেমিতে যাওয়ার মতো কোনো সুযোগই ছিল না। পরে ফাইনালি ভাবলাম যে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতেছি, আজকে না হয় একটু বিশ্রাম নিলাম, অন্য কিছু করলাম। তো সেই সূত্র ধরে আজকে সকালবেলা মনে হলো যে খালাকে ফোন করে না বলি যে আজকে রান্না করতে হবে না। একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে আমি বাসায় আছি, তো ভাবলাম খিচুড়ি আমার খুবই প্রিয়, খিচুড়ি আর ডিম বোনা করে ফেলি। ডিম বোনা ছাড়া আর কোনো কিছু করার আসলে উপায় নাই, যদি আমি রাইস কুকারে এটা করলাম। তারপরে বলতে বলতে খিচুড়ি শুরু হয়ে গেল, খিচুড়ি হয়ে গেল। তারপরে আমি কিছু বই পড়লাম, বিশেষ করে সচিন টেন্ডুলকার জীবনী নিয়ে। ইভেন আমি এটাও বলেছি যে আমাদের ক্রিকেটারদের আসলেই বই পড়া উচিত। বই পড়লে আসলে অনেক জ্ঞান এবং অনেক আইডিয়া মাথার ভিতর আসে। আর যদিও আমি ক্রিকেটার, আমরা যদি ক্রিকেট রিলেটেড বই, ক্রিকেটারদের জীবন বৃত্তান্ত পড়ি, আমার মনে হয় অনেক অনুপ্রেরণা এবং অনেক মানে মোটিভেট হবো আর কি, ভালো মোটিভেট, যেটা আমাদের ট্রেনিং ডেসে অনেক কাজে লাগবে। আবার আমরা ম্যাচ সিচুয়েশনে অনেক কিছু জানতে পারবো। আসলে এক একজনের জীবন কাহিনী এক এক রকম থাকে, এক একটা ক্রিকেটারের স্ট্রাগল এক এক রকম। আসলে এইগুলো যখন আমরা পড়বো আমরা অনেক মোটিভেটেড হতে পারবো এবং আমরা অনেক কিছু জানতে পারবো যে আসলে কিভাবে কি করতে হবে, কি করা উচিত। আমরা শুধু ট্রেনিং করি, আমরা কিন্তু রেস্ট নেই না। ট্রেনিং ডেসের মতো রেস্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্রিকেটারদের জন্য, অ্যাজ আ অ্যাথলেটদের জন্য খুব ইম্পর্টেন্ট। ট্রেনিংয়ে যেমন আমরা অনেক ধরনের কাজ করে থাকি, ধরেন ওয়ার্ম আপ অথবা ফিটনেস সেশন অথবা স্কিল ট্রেনিং, লটস অফ ওয়ার্ক করি। রেস্ট ডে হচ্ছে আপনার শরীরকে আগামী দিনের জন্য প্রস্তুত করা। আপনার শরীর তো ক্লান্ত হয়, তো ক্রিকেটারদের অবশ্যই এটা খেয়াল করতে হবে বা খেয়াল রাখতেই হবে যে আমি ট্রেনিং যেমন এফোর্ট দিয়ে করতেছি, আমাকে রেস্টের দিকটাও ঠিক তেমনই এফোর্ট দিতে হবে। কারণ কম্পেয়ার করলে রেস্ট ডে আর ট্রেনিং ডে একদম সমান, কোনোটা ছাড়া না। তো আই হোপ আপনি বুঝতে পারছেন যে আসলে এই ট্রেনিং ডেস আর রেস্ট ডে আমাদের ক্রিকেটারদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তারপরে আপনার খাবার দাবার নিয়ে একটু চিন্তা করা উচিত, কেননা খাবার দাবার হচ্ছে মূল উৎস আপনার কাজের। আপনি কেমন রানিং করবেন, আপনার এন্ডুরেন্সের কেমন ইমপ্রুভ হবে সেটা খাবার দাবার। আপনার স্ট্রেংথটা কতটুকু বাড়বে সেটা খাবার দাবার। আপনি ভালো ওয়ার্কআউট করতেছেন, ভালো ফিটনেস সেশন করতেছেন, ভালো খাবার হচ্ছে না। হ্যাঁ, আমরা অনেক স্ট্রাগল করে ক্রিকেট খেলি, আমরা অনেক ফিনান্সিয়াল ভাবে মানে দুর্বল, কিন্তু অ্যাটলিস্ট যতটুকু আর কি সম্ভব ততটুকু তো ম্যানেজ করতে হবে।
ফুডিংটা খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস আমরা যেটা সবচেয়ে বড় ভুল করি, ঘুম। আমরা কিন্তু ঘুমটা ঠিকঠাক মতো কভার করি না। আমরা চেষ্টা করব ঠিকঠাক মতো ঘুমটাকে কভার করার জন্য। যাই হোক, আজকে দিনটা একদম রিল্যাক্সে কাটিয়েছি, বাইরেও যাইনি, নিজের সাথেই ছিলাম, নিজের সাথেই কথা বলেছি। তারপর আমার একজন পার্টনার আছে শাহজাদি, ওর সাথে সময় কাটিয়েছি, ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলেছি, এটাই ছিল। তারপরে আমার একটা কাজ আছে ব্লগ এডিট করা, সেই ব্লগ এডিট করেছি। আরিফুর রহমান রবিন স্যারকে বেশ কিছু লাস্ট একটা প্র্যাকটিস সেশনের ভিডিও এডিট করে দিয়েছি। মানে এডিট একটু জানলে স্বাভাবিক বড় ভাই বা কোচ বা ছোট ভাইরা বলে ভাই একটু এডিট করে দিয়ে, এটা থাকে। আগে যেমন আমার একটা বন্ধু ছিল, ও খুব ভালো ফটো এডিট করতো, তো সেই সুবাদে ওকে সবাই ফটো দিত, বন্ধু এই ফটোটা এডিট করে দিস, আমিও দিতাম। আপনি যেটা ভালো পারবেন সেটার আসলে মার্কেটিং করতে হবে না, দেখবেন যে আপনার কাছে আপনি চলে আসছে, আপনার ক্লায়েন্ট বলতে পারেন। তো আসলে আজকের ব্লগ নিয়ে আহামরি কিছু বলার নাই, যদিও আমি ক্রিকেট রিলেটেড ব্লগ বানাই, কোর কন্টেন্ট হচ্ছে ক্রিকেট। খুব শীঘ্রই এজ লেভেল শুরু হতে যাচ্ছে, বেশি সময় নেই। কোনো ক্ষুদে ক্রিকেটার যদি আমার এই ব্লগটা দেখে থাকে তাহলে তাদের উদ্দেশ্যের জন্য থাকবে যে তোমরা এখন থেকে সিরিয়াস প্র্যাকটিস করো। বৃষ্টি হোক, ঝড় হোক, ওয়েদার অনেক গরম থাকুক, সব কিছুর সাথে মানিয়ে নিয়ে প্র্যাকটিস করো। এজ লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটারের জন্য। ক্রিকেট কেরিয়ার লম্বা করতে চাইলে আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18, এই তিনটা এজ, এই তিনটা ধাপ হচ্ছে কেরিয়ারের সবচেয়ে সেরা সময়ের, মানে 80% বলা চলে। এই তিনটা ধাপে যার ভালো যাবে 80% সে এগিয়ে থাকবে, খুব ভালো কেরিয়ার হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, অন্য জায়গাও ভালো কেরিয়ার হবে, হয়তোবা এখান থেকে হয়তোবা 100 জনের মধ্যে 80 জন ওই যে এজ লেভেল খেলে নেয়, তার হয়তোবা 100 জন থেকে 2 জন, এটাই পার্থক্য আমার মতে আর কি। তবে আর কি সহজ ভাষায় যদি বলি, এজ লেভেল হচ্ছে একটা ক্রিকেটারের কেরিয়ার গ্রো করার সবচেয়ে সেরা মাধ্যম। তো যাদের এজ লেভেল এখন আছে, খুব সিরিয়াস ভাই, কাজে লাগানোর চেষ্টা করো। আদারওয়াইজ খারাপ কিছু হতে পারে, আবার ভালো কিছু হতে পারে, তবে খারাপ কিছু হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর নিজেকে মোটিভেট রাখার চেষ্টা করতে হবে। আমি অনেক কন্টেন্ট কনজিউম করলাম, অনেক মোটিভেট লেখা কনজিউম করলাম, কিন্তু লাভ নাই। নিজেকে মোটিভেট রাখতে হবে যে না, আমাকে দ্বারা হবে, এই বিশ্বাসটুকু রাখতে হবে। আমি পরিশ্রম করবো, আমার দ্বারা হবে, আমি পরিশ্রম করব, এটাই হচ্ছে আমার কাজ। কপালে আছে না আছে সেটা পরে, পরিশ্রম করতে হবে। যারাই এজ লেভেল দিবে ভাই, জাস্ট কাজের প্রতি ফোকাস করো, পরিশ্রম বাড়িয়ে দাও, ইনশাআল্লাহ ভালো কিছু করবে। আর এজ লেভেল নিয়ে ফেসবুক পেজে বিভিন্ন ধরনের আপডেট আসবে, অবশ্যই জানতে পারবে যে কবে কোথায় ট্রায়াল হচ্ছে এবং প্রয়োজনীয় কি কাগজপত্র লাগবে, সবকিছু জানানোর চেষ্টা করব ফেসবুক পেজে। হয়তো ব্লগে ওরকম ভাবে নাও আসতে পারে। তো ওভারঅল এই ছিল আজকের ব্লগ। আমি আমার মতো করে আজকের ব্লগটাকে সাজিয়েছি। সারাদিন অনেক কিছুই করেছি, অনেক কিছুই ব্লগে আছে, আবার অনেক কিছুই ব্লগে নাই। আসলে সবকিছু ব্লগে তুলে ধরা অনেকটা কঠিন, পারিপার্শ্বিকভাবেও তুলে ধরা যায় না। তারপরও চেষ্টা করি আমার সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই থাকুক, কি বলেন আপনারা? আই হোপ you enjoy this video. Hit likes to subscribe to my channel. Thank you so much for watching. Bye bye.